রসগোল্লা কেটে কুটে এই করেছো দেখি বাবা দেখি দেখি ঘোরো দেখি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আজকে দুপুর থেকে ব্লগটাকে স্টার্ট করছি। ফাইনালি আমি বহু দিন পর হেয়ার কাটিং করতে যাচ্ছি। মানে তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো দি ভাই কবে হেয়ার কাটিং করবে, কবে হেয়ার কাটিং করবে। তো আমি সত্যি কথা বলতে কি বলতো একটু ভয়ও পাই, তার সাথে সাথে আমি সবার হাতে যে মানে চুল ছেড়ে দেবো সেটা আমি পারিও না, এটা আমার একটু দুর্বলতাই বলতে পারো, কারণ অনেকটা লম্বা চুল তোমরা জানোই। তো আমি শর্ট তো করতে একেবারেই রাজি নই। তো যেখানে মানে কোথাও একটা যে কোনো জায়গায় চলে গেলে না আমার ভয় লাগে যে কাটতে 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 অনেকটা লেন্থ কিন্তু কেটে দেয়, যার কারণে না আমার ওই মনের মধ্যে ভয়টা খুব কাজ করে। তো অনেক বছর হয়ে গেছে ইভেন আমি চুল বাইরে থেকে কাটি না, আমি নিজেই কাটি। বেসিক্যালি এটা যেহেতু আমি প্রফেশনালি করি তার জন্য আমার কাছে খুব একটা প্রবলেম হয় না। আজকে সব ভয় কাটিয়ে ফাইনালি তোমাদের জন্য, নিজের জন্য একটা আলাদা লুকের জন্য আমি যাচ্ছি পার্লারে। তো পার্লারে গিয়ে আজকে ভাবছি একেবারে একটা অন্যরকম, মানে এখন তোমরা আমাকে একরকম দেখছো আর একদম অন্যরকম একটা লুক নিয়ে আসবো। তো এটাই ইচ্ছা আছে, দেখা যাক। এখনো পর্যন্ত কিছু সিলেক্ট করিনি যে এই হেয়ার কাটিং করবো বা ওই হেয়ার কাটিং করবো, দেখা যাক ওখানে গিয়ে আমার মুখ অনুযায়ী কোনটা ওরা সাজেস্ট করে আর কোনটা কাটিং করা যায়। আর তোমরা দেখতে চলেছো একটা নতুন রকম আমিকে, কারণ আজকে 31, কালকে তোমরা ব্লগটা পাচ্ছ নিউ ইয়ারের নিউ লুক। ফার্স্ট টাইমের জন্য দেখে নাও, কারণ এটা তো আর দেখতে পাবে না। তো এই যে আমিও দেখে নিই যে কতটা লম্বা ছিল, কোমর থেকেও নিচে হেয়ার লেন্থ। তো চলো আর মায়া করে লাভ নেই। গিয়ে খুব বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হয়নি, কারণ আগে থেকে আমার বুকিং করানোই ছিল। তো ফার্স্ট গিয়ে আরও একবার নিজেকে আয়নায় দেখে নিলাম, দেন চলে গেলাম সোজা হেয়ার ওয়াশ করানোর জন্য। সো এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম ওরা কি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করছে। তো ওরা প্রত্যেকটাই লরিয়ালের ইউজ করছে, আর প্রচুর প্রচুর প্রশংসা পেয়ে গেলাম আমি এইটুকু টাইমের মধ্যে চুলের। কারণ ওরা ভেবেছিল আমার হয়তো স্ট্রেটনিং বা স্মুথনিং কিছু একটা করানো রয়েছে হেয়ারে। তো আমি যখন বললাম যে না, 6 বছর আগে ইভেন আমার স্ট্রেট করানো ছিল, সেটা স্বাভাবিকভাবেই এখন কাটা পড়ে গেছে সেই চুলটা, আর যে চুলটা এখন আমার রয়েছে সেটা নর্মাল যেটা আমার হেয়ার সেটাই। তো আলাদা করে স্ট্রেটনিং বা স্মুথনিং কিছু করানো নেই। তো তখন বলছিল ম্যাম কিছুই করবেন না চুলে, জাস্ট চুলটার কেয়ার করুন, কারণ আপনার চুল খুব সুন্দর। তো চুলের প্রশংসা শুনতে কোন মেয়ের না ভালো লাগে বলো, আমারও খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় জিনিস, এই যে জায়গাটায় সবার ব্যবহার এত এত ভালো যে কি বলবো, মনেই হচ্ছিল না যে কোনো অচেনা মানুষের সামনে অচেনা জায়গায় রয়েছি, মনে হচ্ছিল সবাই যেন নিজের আর বহু পরিচিত। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার হেয়ার ওয়াশ ডান। তো এখানে ভালো করে চুল থেকে জটটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর হালকা তার আগে একটু চুলটা মুছে নেওয়া হয়েছে। ভালো করে জটটা ছাড়িয়ে এখন জাস্ট হেয়ার পার্টগুলোকে সেপারেট করে দেওয়া হচ্ছে, হেয়ার কাটিংয়ের জন্য রেডি করা হচ্ছে। সো ফাইনালি হেয়ার কাটিং স্টার্ট। ফার্স্টেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কি কাটিং করাতে চাইছি। আসলে বাড়ি থেকেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ওরকম সিলেক্টেড কিছু ছিল না যে এই কাটিংটাই করাবো। তো আমি বলেছিলাম যেটা আমার ফেস অনুযায়ী বেটার লাগবে, আমার মুখে সব থেকে বেশি যে কাটিংটা মানাবে সেরকম কিছু ট্রাই করতে। তো ওরা যেটা আমাকে সাজেস্ট করে আর আমার মনে মনে যেরকম কাটিংগুলো আমার বেশি পছন্দের ছিল, দুটোই কোইন্সিডেন্সলি মিলে গেছে। কারণ আমি লেয়ার কাটিং আর ফেদার কাটিংটা ভীষণ পছন্দ করি, আর ওরাও ওখান থেকে আমাকে সাজেস্ট করেছিল যে লেয়ার কাটিংটা করানোর জন্য। তো লেয়ার আর ফেদার মিলিয়ে ডিফারেন্ট টাইপের একটা কাটিং আজকে ট্রাই করা হচ্ছে এখানে। সো ফাইনাল রেজাল্ট কি হতে চলেছে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড।
এই সময় বসে বসে আমি জাস্ট একটাই কথা ভাবছিলাম, ঘজঘজ করে কতটা করে চুল বাদ চলে যাচ্ছে, আর এই হেয়ার লেন্থটা বাড়াতে আমাদের কত সময় লেগে যায়। স্টেপ কাট একটা টাইম ভীষণ ট্রেন্ডে ছিল, তো সেই সময় স্বাভাবিকভাবে আমিও করেছিলাম, কিন্তু সেই হেয়ারটাকে আবার সব একই রকম মাপে আনতে যে কতটা কষ্ট হয়েছিল সেটা আমি জানি। আর যারা আমারই মতন সুন্দর লাগার পিছনে ছুটেছিলে তারা খুব ভালো করে বুঝতে পারবে। তারপর থেকে নমস্কার, আর কোনোদিন স্টেপ কাটিংয়ের ধারেও যাইনি, লেয়ার কাটিংটাই করতাম। আর লাস্ট 1 বছরে একদম স্ট্রেট কাটিংটা করতাম যাতে হেয়ার লেন্থটা অনেকটা বাড়ে। এবার হচ্ছে একেবারে ফাইনাল টাচ, হেয়ারটাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়া হচ্ছে, দেন হেয়ারটা সেটিং করা হবে। কিছু খেয়ে নেব, নিয়ে দেন বাড়ি যাব। আর বাড়িতে গিয়ে না ফার্স্ট আমি দেখাবো না পুরো হেয়ার লেন্থটা, হাফটা দেখিয়ে আমি দেখবো ওদের রিয়াকশনটা কি হয়। কারণ মামুনি জানে যে আমি লম্বা চুল পছন্দ করি, কিন্তু ছোট একদমই করবো না। আর বাড়ি থেকে আমি ওটাই বলছিলাম যে ভয় লাগছে যদি ছোট হয়ে যায়, বেশি ছোট হয়ে যায়। তো মামুনি ওটা জানে যে আমার এমনি মাথার মধ্যে রয়েছে যে বেশি ছোট না হয়, আর যদি ওরকমভাবে ছোট দেখে তাহলে মামুনিদের রিয়াকশন কেমন হয় সেইটা আমি দেখবো আর তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো এখন ও কি নিচ্ছে আমি জানি না, এই দোকানের স্পেশালিটি কিছু একটা আছে যেটা ও খুব ভালো খায়, সেটাই নিচ্ছে। তো নেওয়া হোক, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাকে এসে যে বলছে এটা ওটা, তুমি নিজেই বুঝে উঠতে পারছো না, ভাবো মানে ও কখন কোনটা খেয়ে যাচ্ছে সেটা তোমায় মনে রাখতে হবে। স্প্রিং রোল চেয়ারটা নিয়ে বসো। এটা খুলে চলে আসছে, গরম কিন্তু। এটা চিংড়ি ফ্রাই, আর আগেরটা ছিল স্প্রিং রোল, একটা চিকেন কাটলেট, আর একটা ছিল ফিশ ফিঙ্গার, তাই তো? এটা কি চিংড়ি এরকম চ্যাপটা? এই মিডল দিয়ে কাটা চিংড়ি চ্যাপটা হলো কি করে? আমি চেপে দিয়েছি। ও আর একটা নিয়ে আসো, আর একটা নিয়ে, ওটা খায় না ও খাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ওইদিকেও ট্রিটমেন্ট চলছে, ওরও চলছে ট্রিটমেন্ট। ওটা ওষুধটা আমি খাওয়াচ্ছি, কিন্তু ওর কি হয়েছে? ঠান্ডা লেগেছে। ওর ঠান্ডা লেগেছে, এখন ঠান্ডা বসে আর একটা নিয়ে আসো না ওর জন্য। এটা ছাড়া হচ্ছে না, খুব ভালো। ওর নাম কি? ওর নাম গরু। গরু? আর কোনো নাম পেলে না, গরু। আর ওর নাম কি? ওর নাম কোনো ঠিক করা হয়নি, মেয়ে, বাট ওকে। এটা কি ওর বেবি? না না, ওর বাবা বটে না, এখানে কোনো নেই, এখন আসেনি। খেতে দাও তোমরা। মেডিসিন আমরাই দিই। দাও ওকে, দাও একটু, এদিকে এনে। ওর মনে হয় খুব ঠান্ডা লেগেছে, ভালোই লাগছে না কিছু। খাবি না?
খাও, টাটা। দেখো মা, এই চুল কি কাট? হ্যাঁ, কত বড় চুল, এই কেটে কুটে এই করেছো? দেখি ই বাবা, দেখি দেখি ঘোরো, দেখি। এই সর্বনাশ, খুলে দাও। এ বাবা, এটা কি করে এসছো তুমি? যা ছিল সেই তো ভালো ছিল। না না, এই যে দাঁড়াও আছড়াই, এই দেখো, ঠিক আছে, লেন্থ দেখো। এটা কি কাট? পেছনটা লেয়ার, ফ্রন্ট ফেদার। খারাপ কি লাগছে আমি আছড়াই আগে, কিন্তু লেন্থটা দেখো, লেন্থ খুব ছোট লাগছে না, ঠিক আছে। তুমি প্রথমে কি ভেবেছো ওইটুকুনি? আমি ওই জন্য ঢেকে ঢুকে এসেছি যাতে ওরকম প্রথমে লাগে। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এটা কি কাট? লেয়ার ফেদার। লেয়ার ফেদার? হ্যাঁ, সামনের দিকে ফেদার, পেছন দিকে লেয়ার। ভালো তো। আরে আমি মামুনিকে এসে দেখিয়েছি প্রথমে, ওপরের যে কাটিং গুলো রয়েছে না সেইটুকুনি। মামুনি বলছে পুরো চুলটা কেটে তুমি এইটুকুনি করে। না, এমন কিছু হয়। লুকটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, আর বেশ কয়েকটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই লুকটাতে আমাকে কেমন লাগছে। বেরিয়ে অনেক কিছু কিনেছি, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন আমি তোমাদের সাথে ধীরে ঠান্ডায় শেয়ার করে দিই। কালকে রাত্রে একবার ভেবেছিলাম করে দিই, কিন্তু তবে ভাবলাম কি হুটোপাটা করে দেখানোর থেকে ধীরে ঠান্ডায় দেখাবো কেন। আর কিছু জিনিস তো তোমরা কালকেই দেখেছো, কালকে যখন কিনছিলাম তখনও তোমাদের দেখিয়েছি, রাতে বাড়ি ফেরার পরেও টুকটাক জিনিসগুলো দেখাচ্ছিলাম। তো যাই হোক, ঠাকুরের জিনিস দিয়ে আগে শুরু করি। এইটা হচ্ছে আমার ছোট্ট গপুর জন্য একটা কম্বল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো দেখতে কি মিষ্টি না। নেওয়ার ভীষণে কালকে আমার একটা ভীষণ বড় কারণ আছে, কারণ আমি এমন ধরনের মানুষ, শীত পড়তে না পড়তে আমার কম্বল খুঁজি আগে। আর কাঁথা টাথা অত পছন্দ না, কারণ ঠান্ডা হয়ে থাকে, আবার সেটা গরম করো 15-20 মিনিট, আধ ঘন্টা তো সেখানেই চলে যায়। গপু শোনার জন্য আমি না সেরকম কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখানে গিয়ে আমি পেয়েছি। সেটা আর পেলে ছাড়া যায় বলো? এত মিষ্টি দেখতে। তো এরকম টাইপের দেখতে, ওপর থেকে পিঙ্ক বর্ডার দেওয়া, আর একটা ছিল ব্লু কালারের আর এরকম পিঙ্ক বর্ডার দেওয়া, কিন্তু ওটা থেকে এটা কাটিং টাটিং গুলো বেশি সুন্দর, ওই জন্য এটা নিয়েছি। ওই কালারটাও ভালো ছিল। লোকনাথ বাবা, গোপু সোনা, শিব ঠাকুর সবার জন্যই মোটামুটি নেওয়া ছিল। একটা বাকি ছিল, সেটা হচ্ছে মঙ্গল ঘটের জন্য। তো মঙ্গল ঘটের নিচে এটা পাতা হবে, একদম পুরো মাপে মাপে পেয়ে গেছি। আর মামুনির কয়েকটা ক্লিপ দরকার ছিল, ওই জন্য একটু বেশি করেই নিয়ে এসেছি একেবারে সোনামা মামুনির জন্য। এই একটা, এই একটা, এই যে হার্ট শেপ, এটাও বেশ সুন্দর দেখতে হোয়াইটের উপরে। তো এই তো গেল মামনি সোনামার জন্য। আর যেটা পুচকুর জন্য নিয়েছি, যার প্লাস্টিক কোথায় ফেলে দিয়েছে মেয়ে কে জানে, ও এটার মধ্যে আমি রেখেছি। এটা নিয়েছি, আমরা ছোটবেলায় এক ধরনের ব্যবহার করতাম, সেটা হচ্ছে পিঙ্ক কালারের। একবার এখান থেকে এদিকে একটা কাঠি মতন যেত, যেটাতে পুরো মুছে যেত, আবার ওদিক থেকে এদিকে আসলে পুরো মুছে যেত। কিন্তু সেটার থেকে এটা নাকি একটু অ্যাডভান্স, এখন নতুন বেরিয়েছে, ওই জন্য এটা নিয়েছি। এটা দিয়ে ওরকম লিখলে, এই যে এই ধরো এরকম লিখে এইভাবে এটাকে ইরেজ করে দেওয়া যায়। আর এই জিনিসটা নিয়েছি, এটা বেশ মিষ্টি লাগলো। আমি তো ভেবেছিলাম এটা মনে হয় পড়বেই না, এক টানে খুলে দেবে, কিন্তু এটা দেখলাম ওরও খুব পছন্দ হয়েছে। থাকছে আবার এদিক ওদিকটা কি হাসছে, ওর বেশ পছন্দ হয়েছে জিনিসটা, দেখতেও খুব মিষ্টি। তো এইটা একটা নিয়েছি। আর মেলাতে যাব, আর বাড়ির জন্য রান্নাঘরের জন্য স্পেশালি কিছু নেব না তা বললে তো হয় না, কারণ আগে আমাদেরকে ওদিকটাতেই টানে। সুমন গেলে তো কোনো কথাই ছিল না, সুমন আমি দুজনে আগে রান্নাঘরের জিনিসপত্র, কোথায় সুন্দর সুন্দর থালা, কোথায় সার্ভিং ট্রে, সার্ভিং বোল, এই সমস্ত দিকে বেশি চোখ যায়। তো কাঠের সেরকম ভাবে কিছু চোখে লাগতো না, কিন্তু এটা বেশ সুন্দর লেগেছে। তো এটার মধ্যে যে কোনো জিনিস, চিকেনের আইটেম হোক বা অন্য কোনো কিছু, কোনো নিত্য নতুন রান্না করে সুন্দরভাবে পরিবেশন করা যাবে এতে। আমার তো ভালো লেগেছে, এই বাড়িতে আনার পর প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। তোমরাও বলো এটা কেমন লাগছে দেখতে। তো এটা নিয়েছি। আর
নিয়েছি এটা, এই যে এটা ব্ল্যাক কিছুর সাথে তো ভীষণ সুন্দর যাবে, তার সাথে হ্যান্ডলুম শাড়ির সাথে তো কোনো কথাই নেই, তো সেই জন্য এইটা নিয়েছি। আর এরই ম্যাচিং এ মাম্পু আমাকে একটা কানের গিফট করেছে, সেটা হচ্ছে এইটা, এই যে এই কানেরটা গিফট করেছে, এই দেখো। আর এই সেম মাম্পু একটা নিচে কানের এবং হাতেরটাও, আর এর সাথে মাম্পু একটা ঝুমকোটা আমি পরি না, ওই জন্য আমি আর নিইনি। আর এইটা দিয়েছে পম্পি তার পমকে, এই যে কি সুন্দর দেখতে দেখো। পমের তো ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস, এই বোর্ডটা বলো, এইটা বলো, সাথে এই চুড়ির সেটটা বলো, প্রত্যেকটা মানে ও যে কি খুশি হয়ে গেছে কালকে এসে। মানে আমি যখন মামনিকে আস্তে আস্তে মানে একদম ফিসফিস করে আমি বলছিলাম যে এটা নিয়েছি, এটা করেছি, মানে একটু চোখটা খুলেছে, তার একটু আগে 5-10 মিনিট আগে মনে হয় ঘুমিয়েছিল, চোখটা খুলতে না খুলতে আমাকে যেই দেখেছে উঠে সবকটা জিনিস দেখছে আর কি হাসি, এত কিছু দেখে ভীষণ খুশি হয়ে গেছে। স্পেশালি চুড়িটা প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, পম্পির দেওয়া এই উপহারটা খুব সুন্দর হয়েছে, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। তো এটা মেয়ে কবে পরবে সেটাই হচ্ছে গিয়ে ভাববার বিষয়। এই জিনিসটা বেশি দরকার ছিল যেদিনকে সোনাইয়ের অন্নপ্রাশন হলো, হলদির সময় ওর লেহেঙ্গার সাথে এটা দুর্দান্ত লাগতো। তো যাই হোক, সামনে আবার সরস্বতী পুজো আসছে, তখন এটা পরাবো। আর আগের দিন মামা বাড়ি থেকে বড় মামি দিয়েছে এই টুপিটা, এটা মামিরা দীঘা গেছিল তখন নিয়ে এসছে পুচকুর জন্য। আগে একটা দীঘার জমে রয়েছে, আবার এটা সেকেন্ড হলো। আর নুন রাখার জন্য যেটা এনেছিলাম সেটা তো তোমরা দেখেছোই, আর তার সাথে জিলিপি আর পাপড়ি চাট এনেছিলাম। ভালো ডিউটি পেয়েছো কিন্তু তুমি। নাতনি লেখালেখি করবে, পড়াশোনা করবে, আর ঠাম্মু সেটা মুছে করবে। দেখলাম আমার হাতেও উঠে গেছে তুলছি করে, নিজের হাতে তো ভর্তি, মানে কত পড়াশোনা করেছে, জামা প্যান্ট পুরো ভর্তি হয়ে গেছে পড়াশোনার চোটে। এরপর তো আরো শুরু হবে। হয়ে গেছে মোছা কমপ্লিট, পরিষ্কার হয়েছে একদম। তাহলে ওকে আবার দিয়ে আসো, ও আবার কালি ঝুলি করুক, তুমি আবার করছে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর পড়ে গেছে, ওয়েলকাম 2024। আর এবার সোনাইকে নিয়ে মজা করতে করতে আমাদের নিউ ইয়ার একদম ওর ভাষায় হ্যাপি নিউ ইয়ার বলে দিল সবাইকে। এরম 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 করে দাও মামা। আসলে এই ব্যক্তির হাতে আছে একটা ছোট্ট টিপ, যে টিপটা ও হাত ছাড়া মোটেই করতে চাইছে না, যার কারণে ও হাত দিয়ে না টাটা করছে না মুখ দিয়ে কিছু বলছে। ওই জিনিসটা যদি হাতছাড়া হয়ে যায়, ও যখন কোনো কিছু একটা কুড়িখোটা কাজ করে আর সেটা যখন ও জানে যে দুষ্টু করছি, তখন ও না কারোর কোলে যাবে না কোনো কথা বলবে, তখনই বোঝা যায় যে ও কিছু একটা করছে। তো দেখো, দাও আমায় দাও, দেখো চোখের মধ্যে টিপ পড়াচ্ছে আমার। কত পড়াশোনা করেছে দেখো, মেয়ের হাতেই তার প্রমাণ। গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট করে দাও। বাবা গুড নাইট করতে গিয়ে একদম সব ঝেড়ে পুষে দিয়েছে সব, আর লাগবে না। টাটা 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 টাটা। হ্যাপি নিউ ইয়ার সোনাই। আমি একটু নোড়াই, আমি একটু নোড়াই। হ্যাপি নিউ ইয়ার। ওলে বাবলে, আর কি চাও নতুন বছরে? নিউ ইয়ার গিফট